তার মানে এগুলোতে আমি প্রার্থী যেমন আওয়ামী লীগের আছে শক্তিশালী, তেমনি ডামি প্রার্থীও আছে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী। এই হেন ফরিদপুর 4, ফরিদপুর 2 আসনের এই পুনর্বিন্যাস নিয়ে বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আন্দোলন হবার এখন কথা ছিল, কারণ তারাই আগামী নির্বাচনে অংশ নেবেন, তারাই ঠিক করবেন আসন পুনর্বিন্যাস নিয়ে তাদের কি মতামত, পক্ষে কোন দল বিপক্ষে কোন দল। কি বিস্ময়কর, কোনো নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ঢোকার প্রবেশ মুখ ভাঙ্গা। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফরিদপুরের 2 নির্বাচনী আসনের পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলায় গত 3 দিন ধরে 13ই সেপ্টেম্বর ঘোষিত হয়েছে 14, 15, 16 মানে আগামীকাল পর্যন্ত রেলপথ মহাসড়ক অবরোধ করে রাখছে বিক্ষুব্ধ জনতা। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন কিছুতেই বিক্ষুব্ধ জনতার ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না। সোমবার রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ভাঙ্গা। শিরোনাম দেখছি প্রথম আলোতে, বিবিসি বাংলায়, এবং প্রথম আলো লিখছে ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ। সেখানে বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে বিক্ষোভকারীরা তাদের মুঠোফোন কেড়ে নিয়েছেন এবং এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য পায়নি প্রথম আলো। প্রথম আলো লিখছে আজ ছিল লং মার্চ টু ভাঙ্গা কর্মসূচি। মানে মনে হচ্ছে একেবারে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের আদলেই আন্দোলন চলছে। লং মার্চ টু ভাঙ্গা কর্মসূচি গৃহীত হলো এই 3 দিনের রেলপথ মহাসড়ক পথ এই কর্মসূচির মধ্যেই কিন্তু। এবং এই লং মার্চ টু ঢাকা কর্মসূচির অধীনে ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের সোয়াদি এলাকা থেকে শুরু হওয়া মিছিল 12টার মধ্যে গোলচত্বর এলাকায় পৌঁছে বিক্ষোভকারীদের হাতে লাঠি ছিল। ভাঙ্গা গোলচত্বর সহ আশপাশের এলাকা হাজারো মানুষ নিয়ন্ত্রণে নিয়ে নিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হন। অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন। 10-15 মিনিট পর তারা থানায় চলে যান আর মহাসড়ক অবরোধ চলতে থাকে। 13ই সেপ্টেম্বর মহাসড়ক রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা, বিক্ষুব্ধ জনতা, স্থানীয় অধিবাসী ঘোষণা দিয়েছিল যে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অবরোধ চলবে। সোমবার সকালেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একবার সরিয়ে দিতে পেরেছিল। তখন ঢাকা খুলনা, ঢাকা বরিশাল এই বাসগুলো চলাচল শুরু করেছিল। আবার 11টার মধ্যে বিক্ষোভকারীরা, শত শত হাজার হাজার বিক্ষোভকারীরা এই মহাসড়কগুলো দখল নেন। তারা মহাসড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এছাড়া কাফনের কাপড় পরে অনেকে মহাসড়কে শুয়ে থাকেন। এসব কথা পড়ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। দেখুন বিবিসি বাংলা লিখছে যে ঢাকা বরিশাল, ঢাকা খুলনা মহাসড়কের 2 স্থানে শত শত মানুষের বিক্ষোভের ফলে ঢাকা সহ অন্তত 20টি জেলার সাথে ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে। পদ্মা সেতু আসলে এক জাদুকরী যোগাযোগ ব্যবস্থার দুয়ার উন্মুক্ত করে দিয়েছে এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য। মানে ঢাকা থেকে বাংলাদেশের বাকি উন্নয়নের সঙ্গে একরকমের বিচ্ছিন্ন জীবনযাপন করা এই জেলাগুলোর মানুষ এখন কয়েক ঘন্টায় ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা হয়ে নিজ নিজ গন্তব্যে কিন্তু চলে যেতে পারেন। মানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে ঢাকা বরিশালের লঞ্চ সার্ভিসের ব্যবসা লাটে উঠেছে। এই অবস্থায় এই গুরুত্বপূর্ণ জায়গাটি, প্রবেশ মুখটি তে মহাসড়কগুলো অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। আপনারা জানেন আমি বরাবর বলি বিক্ষুব্ধ জনতা, স্থানীয় জনতা, ছাত্র জনতা, সাধারণ শিক্ষার্থী, এই কথাগুলোয় আমি একেবারে বিশ্বাস করি না। বিক্ষোভ আয়োজনে, বিক্ষোভ চালিয়ে যেতে এবং এই বিক্ষোভ সংগঠন করে এতটা মানে নানা জায়গায় মানে কোনো রকম নিয়ন্ত্রণে না আসবার যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক শক্তি থাকতেই হবে। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চল, আওয়ামী লীগের
ঐতিহাসিকভাবে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই ফরিদপুর 4, ফরিদপুর 2 আসন, যেই 2 আসনের নির্বাচনী আসন পুনর্বিন্যাস নিয়ে এই বিক্ষোভ, সেই আসন নিয়ে বিএনপি জামায়াতের যেই নেতারা এখান থেকে নির্বাচন করবেন ভাবছেন, তারা কেন কোনো বক্তব্য রাখছেন না? তারা এই আন্দোলনের কোন পক্ষে অবস্থান নিচ্ছেন সেগুলো বিষয়ে কোনো খবর গত কয়েকদিন যাবত যে বেরিয়ে আসছে না সংবাদ মাধ্যমে, তা থেকে সন্দেহ আরো গাঢ় হচ্ছে যে এই বিক্ষুব্ধ জনতা আসলে ভাঙার মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চলকে আওয়ামী লীগের দখলে নিয়ে আসতে চাইছে কিনা, কিংবা সেখানে আবার একটা শক্তি প্রদর্শন করতে চাইছে কিনা, যে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম, গোয়েন্দা সূত্রগুলো বলছে যে সেপ্টেম্বরে ঢাকা অ্যাটাক হবে, সেপ্টেম্বরে ঢাকা দখলে নেবে শেখ হাসিনার দল, তখন কি শেখ হাসিনার দল আসলে শেখ হাসিনার ঐতিহাসিক ঘাঁটি, তার দলের ঐতিহাসিক যে জনপ্রিয় এলাকাগুলো, সেগুলোতেই তাদের প্রভাব একরকমের প্রদর্শন করতে চাইছে কিনা? দেখুন, এই আন্দোলনের শুরু হয় মূলত দুটো যে ঘটনা থেকে। সেখানে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে ফরিদপুর 4 মানে ভাঙা সদরপুর ও চরভদ্রাসন সংসদীয় আসনের অধীন ভাঙা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনে জুড়ে দেওয়া হবে। এর প্রতিবাদে প্রথম মানববন্ধনে নেমে আসে ভাঙার 2 ইউনিয়নের, মানে ওই যে 2 ইউনিয়নকে কেটে ফরিদপুর 2-এ দেওয়া হবে, সেই 2 ইউনিয়নের স্থানীয়রা মিছিল করেন, মানববন্ধন করেন শনিবার। এবং দেখুন তাদের সংগঠনগুলোর নাম, তারা যে সংগঠনের ব্যানারে তারা প্রথম এই প্রতিবাদ জানান, তারা হচ্ছে শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ, ভাঙা মানব কল্যাণ ফাউন্ডেশন, অঙ্গীকার 92 নামক 3টি স্বেচ্ছাসেবী সংগঠন। মানে এই সংগঠনগুলোর নাম পড়ে লং মার্চ টু ভাঙা কর্মসূচি যেমন আমাকে 2024-এর জুলাই আগস্ট আন্দোলন মনে করালো, যেমন ওই যে স্থানীয়রা সকলে লাঠি নিয়ে এসেছেন, পুলিশকে ধাওয়া দিয়েছেন, সেগুলো পড়ে যেমন মনে হলো হাজার হাজার জনতাকে পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না, মহাসড়ক অবরোধেই থাকছে কয়েকদিন ধরে, সেগুলো পড়ে যেমন মনে হলো এই যে 3টি সংগঠনের নাম, সেগুলো পড়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গেল। মানে এই সংগঠনগুলোর পেছনে রাজনৈতিক শক্তি কে, এটা তো জানা অত্যন্ত জরুরি। মানে না হলে হঠাৎ ভাঙার ইউনিয়নে শ্রমজীবী কৃষক শ্রমিক সংঘ কিংবা মানব কল্যাণ ফাউন্ডেশন আর অঙ্গীকার 92 এত বড় আন্দোলন সংগঠিত করে ফেললো। এবং এরা মানববন্ধন মিছিল করে প্রথম কিন্তু কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলে যে তারা কিছুতেই এই ফরিদপুর 4 আর ফরিদপুর 2 আসনের আসন পুনর্বিন্যাস মেনে নেবে না। দেখেন, ফরিদপুর 2 আসন হচ্ছে সৈয়দা সাজেদা চৌধুরীর আসন। মাঝখানে দুবার 96-এ 2001-এ শামা ওবায়দের বাবা বিএনপির মন্ত্রী KM ওবায়দুর রহমান জয় পেলেও বরাবর এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এবং সৈয়দা সাজেদা চৌধুরী জিতে এসেছেন। তার মৃত্যুর পরে তার ছেলে ওই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করছিলেন। আর ফরিদপুর 4 আসনটি হচ্ছে বঙ্গবন্ধুর নাতি স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর, মানে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র পদে দাঁড়াতে থাকলেন এবং আওয়ামী লীগের কাজী জাফরুল্লাহর মতো ব্যাপক প্রভাবশালী নেতার সঙ্গে তার একটা মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এবং লড়াইয়ের জায়গা, মানে কে পাবেন এই আসন, সেই লড়াইয়ের জায়গায় পরিণত হলো এই ফরিদপুর 4 আসন। তার মানে এগুলোতে আমি প্রার্থী যেমন আওয়ামী লীগের আছে শক্তিশালী, তেমনি ডামি প্রার্থীও আছে আওয়ামী লীগের অত্যন্ত শক্তিশালী। এই হেন ফরিদপুর 4, ফরিদপুর 2 আসনের এই পুনর্বিন্যাস নিয়ে বিএনপি জামায়াতের নেতৃত্বে তো আন্দোলন হবার এখন কথা ছিল, কারণ তারাই আগামী নির্বাচনে অংশ নেবেন, তারাই ঠিক করবেন আসন পুনর্বিন্যাস নিয়ে তাদের কি মতামত, পক্ষে কোন দল বিপক্ষে কোন দল। কি বিস্ময়কর, কোনো নেতৃবৃন্দের বক্তব্য পাওয়া যাচ্ছে না। মনে করে দেখুন আসন পুনর্বিন্যাস কত বড় ব্যাপার। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ার আসন পুনর্বিন্যাস নিয়ে রুমিন ফারহানাকে ধাক্কা দিল কে জানি নির্বাচন কমিশনে। রুমিন ফারহানা তেলে বেগুনে জ্বলে উঠলেন সংবাদ মাধ্যমের সামনে। এরপর কদিন ধরে জাতীয় নাগরিক পার্টি, বিএনপির আরেক পক্ষ, রুমিন ফারহানা, এদের সকলের মধ্যে বাদানুবাদ বিতর্কে আমরা বুঝলাম যে আসন পুনর্বিন্যাস যারা নির্বাচনে অংশ নেবেন তাদের জন্য কত বড় বিষয়। কিন্তু
এই ভাঙ্গার ঘটনায় এই পুরো আন্দোলন, এই বিক্ষোভ, এই ভাঙ্গাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পুরো বিষয়টি ঘটে যাচ্ছে, কিন্তু বিএনপি জামায়াতে ইসলামী সামনে আসছে না। আরো আগ্রহ উদ্দীপক, কৌতূহল উদ্দীপক কথা, মানে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে সরকার জানিয়েছে, পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভাঙার অবরোধ তুলে নিতে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা সময় বেঁধে দিয়েছিলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সময় বেঁধে দেওয়ার সেই বক্তব্যে ক্ষুব্ধ জনতা ভাঙার হাজার হাজার বিক্ষোভকারী কর্ণপাতই করে নাই, তারা মহাসড়ক অবরোধ বজায় রেখেছে। এই অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সড়ক অবরোধ কর্মসূচি অবৈধ। সে কারণে রোববার ভাঙা থানার উপপরিদর্শক এসআই হাবিবুর রহমান বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন দ্রুত বিচার আইনে, এবং মামলায় 1 নম্বর আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন পুনর্বিন্যাস কমিটির প্রধান সমন্বয়কারী ম সিদ্দিককে। এবং তখন তারা জানাচ্ছেন যে গত শনিবার রাতেই পুলিশের গোয়েন্দা শাখা এই ইউপি চেয়ারম্যান ম সিদ্দিককে আটক করে। খবর খুঁজতে খুঁজতে দেখা যায় যে ম সিদ্দিক মানে বোঝেন আওয়ামী লীগ আমলের ইউপি চেয়ারম্যান, তার মানে তিনি আওয়ামী লীগের দোসর, না হলে তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। এহেন ম সিদ্দিক ভাঙ্গায় একেবারে প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করে যখন ভাঙ্গায় 3 দিন ধরে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন, এসে উপস্থিত হন স্থানীয় বিএনপি জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ। আমি ওই খবরটি আপনাদের পড়ে শোনাই। সেখানে দেখেন বলা হচ্ছে যে এই কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম সিদ্দিক। মানে এই এলাকায়, মানে ভাঙ্গা এলাকায় দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের ঘাঁটিতে আওয়ামী লীগের চেয়ারম্যানরা বহাল তবিয়তে অফিস করছেন, সেখানে সংবাদ সম্মেলন ডাকছেন। এবং সেই খবরটিতে আমি পড়ছি যে এই সংবাদ সম্মেলনে এই যে 3 দিনের মহাসড়ক রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ম সিদ্দিক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার হামিরদি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ খোকন মিয়া, তার মানে আরেকজন আওয়ামী লীগ আমলে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, পৌর বিএনপি সদস্য মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি আতিয়ার রহমান, খেলাফত মজলিসের মুফতি জামির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ অনেকে উপস্থিত ছিলেন। দেখুন, জামায়াতে ইসলামীর যেই নেতার কথা পড়লাম, জামায়াতের আমির মাওলানা সারোয়ার হোসেন, তিনি কিন্তু জামায়াত থেকে এই আসনে নির্বাচন করবেন বলে আবার যুগান্তরে খবর দেখছি। দেখেন, তার মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলে রাজনৈতিক কর্মসূচি দিতে হলে, রাজনীতি করতে হলে, তার মানে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্ব মেনে নিয়েই সেটা করতে হচ্ছে। যে কারণে আওয়ামী লীগ নেতা ম সিদ্দিকের ডাকে এই আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে যে বিক্ষুব্ধ জনতার, স্থানীয় জনতার যে সংবাদ সম্মেলন আয়োজন করলেন এই আলগী ইউনিয়নের চেয়ারম্যান, সেখানে গিয়ে উপস্থিত হলেন স্থানীয় বিএনপির নেতারা, এমনকি উপজেলার জামায়াতে ইসলামীর আমির পর্যন্ত। তার মানে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত প্রভাব এড়িয়ে বা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যে রাজনীতি করা যাবে না, সেটা কি এক রকমের বিএনপি জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল বুঝে নিয়ে, মেনে নিয়ে, তারপরেই সেই রাজনৈতিক পরিসর গড়ে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছেন? মানে কি করে সম্ভব যে 1 বছরের বেশি সময় পর ভাঙ্গায় এমন প্রবল প্রতাপে 3 দিন ধরে মহাসড়ক, রাজপথ, রেলপথ অবরোধ করে রাখছেন একজন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলের ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার আহ্বানে স্থানীয় জনতাকে এর প্রতিবাদে ডাক দিয়ে। এবং এখন যখন পুলিশ বলছেন যে শনিবার থেকে ওই ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে ফেলেছে, তারপরেও আন্দোলন